কি জানিস কি মন খারাপ একটা মেয়ের জন্য। এই একটা নিয়ে ভাবেন আপনার কত উদাহরণ দিন, কত বোঝা মানুষ এখন। আর একটা কথা কই না রে আজকে একটা বাস্তব কাহিনী। একটা কুমারী ছাড়া একটা বিবাহিত মেয়ে বিয়ে করছে আমারও লগের একজন। হ্যাঁ ধরুন তাও এই বিয়ে করা মেয়ে কেমনে বিয়ে করলো, আপনি বিধবা, তার মানে সেটার জামাই মারা গেছে। এই কুমারী ছাড়া ও মানে কি ভাবলো, এমনি আমারও লগে ভালো, এমনি ঠিকই আছে, কিন্তু ও আবার একটু হাদিস কোরআনের বিষয়ে জানে। হ্যাঁ ও এখন বিধবা বিয়ে করবে, সুখ শান্তি বলে বিধবা নারী বিয়ে করলে সুখ শান্তি ভালো হয়। তো একটা ই নারী অনবিবাহিত নারী তো এমন পজিশন হয়ে গেছে গভর্নমেন্টে, যারা সুন্দর পরিবেশ আজকাল একটা অনবিবাহিত মেয়ে একজনে বিয়ে করে নেওয়া তাহলে সুখে শান্তিতে বসবাস করে না। এত শান্তি কামাই, এত সুখ অবভিতরে, পুরো শান্তিতে চলতেছে না, ওরাই শান্তিতে চলতেছে। তাহলে সবই তো সবটা বস্তু সময় নিয়ে ত্যাগ করে। ধরেন ও অনবিবাহিত ছাড়া একটা বিবাহিত ও কি আর বিয়ে করবো, আপনার তাও কুলাহানো আছে, কে নিয়ে বিবাহিত মেয়ে এটা বিয়ে করবো। কিন্তু তিয়াবর এটা গুরুত্বপূর্ণ করে ভাবছে যে আজকালের একটা মেয়ে গো চলা ফিরে, মেয়ে গো যেটা ঢং ডাং এগিনা যেটা দেখছে বা জানে এগিনা বুঝাও আর ভিতরটা নষ্ট হয়ে গেছে। যার জন্যে ভাবছে যে একটা অনবিবাহিত মেয়ের থেকে একটা বিবাহিত যে কিনা হয়তো স্বামীর অভাবে আছে, যে স্বামী হারা হইলে কিরকম যন্ত্রণা, এই যন্ত্রণাটা জানে এগিনা মেয়া, যার জন্য একটু বিয়ে করছে যে আসলে একটা স্বামীরে কতটুক ভালোবাসুন নাই, কতটুক কি করুন নাকি, একটা স্বামী হারা হইলে কতটুক যন্ত্রণা। তারপর একটা সমাজে থেকেও একটা বিবাহিত যে মেয়া স্বামী মারা যায়, তখন কিন্তু সেই একটা গ্রামেও তারে তুচ্ছতাচ্ছিল্য করে, ভালো পায় না। কিন্তু সেই গ্রামের একটা সব মুখিয়াল মানুষেরই এটা ভাবা উচিত যে একটা যদি বিধবা নারী থাকে গ্রামে, তারে যত না 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 যেটা বিধবা মানে জামাই মারা গেছে, যেমন ডাইরেক্ট মারা গেছে, হ্যাঁ কিবা অ্যাক্সিডেন্ট, কিবা একটা কাহিনীতে মারা গেছে আর কি, এমনি ধরনেরই। এখন ধরেন হেগিনা মেয়া যদি গ্রামে একটা থাকে, গ্রামের মানুষের সবেরই উচিত যে ভালো একটা মানুষ দেখে, ভালো একটা পোলা দেখে বিয়া দেওয়াটা জরুরি। এটা মানে যে কোনো গ্রামে থাকুক, যে কোনো অঞ্চলে থাকুক, সবের যেটা তার মানে উচিত এই কামটা করা। গ্রামের যত মুখিয়াল মানুষ আছে, মুরব্বী আছে, তারা সবে এটা চিন্তাধারা করে যখন দেখা যায় বিধবা হয়েছে মোটামুটি 4 মাস হয়ে গেছে বা 6 মাস হয়ে গেছে বা 1 বছর হয়ে গেল, এই মেয়েরা যত তাড়াতাড়ি একটা গ্রামে গনে বিয়া দিয়ে দেন যায়, ভালো একটা মেয়ে পোলা দেখে বিয়ে দেন যায় যত তাড়াতাড়ি, এটা করাটা উচিত। নাহলে একটা বিবাহিত মহিলা যখন অন্য ধরনের হয়তো বিধবা হইয়া গ্রামে থাকবো, তখন একজনের নজরে একজন খারাপ পাইলেও যাবো, ভালো পাইলেও যাবো, এখানে জনে খারাপ ধরনের ভাববো, বা এখানে সিঁড়িটার দরকার আছে, এখানে গ্যাত আছে, তবুও মানুষে অন্য চোখে দেখবো, বুঝেন নাই? তো যার জন্যে একটা গ্রামে ওইরকম ধরনের মেয়ে থাকলে আপনার অতি শীঘ্রই বিয়া দেওয়াটা উচিত। আর আপনি যেটা কইতেছেন, তাহলে আপনি অতি একটা বিবাহিত অনবিবাহিত ছেড়া হয়ে যদি বিবাহিত একটা নারী বিয়ে করা হয়, তাহলে আপনি সিম্পল এগিয়ে আপনি তো আপনার নজরে কিছুও নাই, সেই সামান্য ব্যাপার নিয়ে আপনি এনি টাইম ভেবে থাকেন, দোকান মোকান বাদ দিয়ে বয়ে থাকেন। এটা কি ডকের কাম হইল যে আপনি তো দোকান করেন না, যে আপনি তো কামাই করেন, ভবিষ্যতে বহুত কিছু পাইবেন, কি জানি সামনে আপনার ভালোই আছে। তো অন্তরটা তো কোলায় না, তো হেডাই তো এখন অন্য আপনার এই ভাবনা চিন্তার মধ্যে না থাকে, আপনি বিজনেসের লাইনে ভাবেন। হ্যাঁ কি কথা আছে, বিজনেসের লাইন, বিজনেস করতেছেন, বিজনেসের লাইন ভাবে, আপনি এগিয়ে ভাবে থাকলে আপনার বিজনেস চলবে।